হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো আমি কিন্তু আজকে বানিয়ে ফেলবো ভেটকি মাছের পাতলা ঝোল। তো তা আমি আমার ক্যাপশনটা দেখেই বুঝতে পেরেছো যে আমি আজকেও একটা নতুন ধরনের রান্নার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে নিয়ে চলে এসেছিলাম ভেটকি মাছ। তো ভেটকি মাছের পাতলা একটা ঝোল করব, কারণ প্রতিদিন দেখো রিচ রিচ খাওয়াটা একদমই ভালো না শরীরের পক্ষে, আর আমাদের ক্ষেত্রে তো একদমই নিতে পারছি না। তো তার জন্য পাতলা ধরনের একটা ঝোল করব। তো ভেটকি মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য তেল গরম হতে ছেড়ে দিয়েছি। তো দেখো, মাছগুলো ভাজতে দিয়েছি, একটু আস্তে আস্তেই ভাজবো, কারণ ভেটকি মাছ কিন্তু খুবই ছেড়ে যায়। মানে তার জন্য কিন্তু ভেটকি মাছ একটু ধীরে সুস্থেই ভাজা ভালো, নাহলে কিন্তু ভেটকি মাছ কিন্তু ভালো করে ভাজতে পারবে না। তো দেখো, মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা বলো, আমি তো বিভিন্ন ধরনের ব্লগই দিচ্ছি, আমি কিন্তু ডেলি ব্লগ দিই না। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে বলেছি যে আমি ডেলি ব্লগ হিসেবে যেটা হয় সেই রকম কিন্তু দিই না। আমি স্পেশাল স্পেশাল কিছু মোমেন্টস বা স্পেশাল স্পেশাল কিছু রান্না করলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বা জেনারেল কি কি কাজ করছি সেগুলোই দিই। সারাদিনে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে প্রতিদিন আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি। ওটা দেখতে গেলে আমাদের কিন্তু ফ্যামিলি আইডি, মৌলির আইডিতে চলে যেতে হবে। তো সেখানেই দেখতে পাবে আমরা প্রতিদিন জেনারেলি কি করি। তো দেখো, মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো ভেটকি মাছ তোমাদের কার কার প্রিয় বলো? আমার কিন্তু ভেটকি মাছ খুবই প্রিয়, আমার খুব পছন্দের একটা মাছ। কিন্তু এটা প্রচুর পরিমাণে দামি মাছ, আমি এটা কিন্তু বলবোই। সবার পক্ষে সবসময় কেনা সম্ভব নয়, আর আমরাও কিন্তু সবসময় কিনে নিয়ে এসে খাইনি। তো সেদিন একটু কাজে বেরিয়েছিলাম, বেরোনোর সময় দেখলাম ভেটকি মাছগুলো উঠেছে। তো ভেটকি মাছ দেখে আর থেমে থাকিনি, কারণ আমার পছন্দের একটা মাছ পেয়ে গেছি, আর ভালো ধরনের ছিল। তো ভেটকি মাছটা ওই জন্য কিনে নিয়েছিলাম। তো নিয়ে এসে ভেটকি মাছটা পাতলা ধরনেরই ঝোল করছি। তো সেইভাবে ভেটকি মাছের কালিয়া টালিয়া টাইপের নয়, কিন্তু ভেটকি মাছের পাতলাই ঝোল। তার জন্য দেখো, তেল গরম হতে কিন্তু একসঙ্গে পেঁয়াজ, আদা, রসুন এবং রসুন দিইনি, তো তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়ে কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেব। তো তার মধ্যে যতটা যতটা ব্লগ নেওয়া যায় বা ভিডিও নেওয়া যায় সেটুকুই শেয়ার করলাম, কারণ সবটা কিন্তু নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ অনেক সময় পাপাই কিন্তু ভিডিও ধরতে পারে না, আমি যতটাই পারি এক হাতে ভিডিও আর এক হাতে রান্না করার চেষ্টা করি। আর আমার কিন্তু আজকে অনেকগুলোই রান্না ছিল। তো পরে পরে তোমাদের ব্লগের আকারে দেবো যে কী কী রান্না করলাম। তো এবারে দেখো, মশলাটা কিন্তু কষতে দিয়েছি, হালকা আঁচেই কিন্তু কষছি। আর আমাদের কিন্তু আগেই তোমরা আমার ব্লগগুলো দেখে বুঝেই গেছো, আমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করি। বাটা মানে শিলে বাটা মশলা, আমরা কিন্তু সেইভাবে মিক্সিতে বাটা বা অন্য কোনোভাবেই ইউজ করি না। তো তারপরে একটু জল দিয়ে দিয়েছি কষানোর পর, যাতে একটুখানি হালকা ধরনের সেদ্ধ হয়ে যায়। এবারে পুরো জলটাই দিয়ে দিচ্ছি, কারণ পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। তবে 9 পিস মাছ আছে, সেই অনুযায়ী জলটা দিলাম, যাতে আমাদের একটু মানে রস রস টাইপের রান্না আমরা বেশি করি। সেই একদম মাখা মাখা বা গ্রেভি গ্রেভি টাইপের রান্না কিন্তু খুব একটা করি না। তো এর মধ্যে আমার কিন্তু ঝোলটা গরম হতে হবে। তো তারপরে আমি মাছটা দেব, কিন্তু প্রচুর পরিমাণে না গরম হলে মাছটা আগে ছেড়ে দিলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে মাছটা না ভেঙে যায়, আমি কিন্তু ভালো করে আগে কিন্তু রসটাকে ফুটিয়ে নেব, মানে জলটাকে ফুটিয়ে নেব। একটু জলটা ফুটে এলে তারপরে কিন্তু ভেটকি মাছটা দিয়ে ফোটাবো, এবং তার মধ্যে কিন্তু নুন, লঙ্কা, চিনি চিনি যারা দিতে চাও দাও। আমরা কিন্তু চিনি খুব একটা ব্যবহার করি না সব রান্নার ক্ষেত্রে। এরপরে 9 পিস মাছ কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তো 9 পিস মাছ কিন্তু আমার একসঙ্গে ফুটবে। তো 9 পিসের জন্য যতটুকুই জল লাগে এবং পাতলা ঝোলের জন্য যতটুকু জল লাগবে তো ততটুকুই দিয়েছি। তো বলো, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে? যারা যারা রান্না জানো না, আমার অনেক কিন্তু ফ্যামিলি মেম্বার আছে যারা রান্না জানে না, তারা এগুলো দেখে একটু একটু ট্রাই করতে পারো। করতে করতে ভালো হয়ে যাবে, আমি এটুকুই বলতে পারি। খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর আমিও যে খুব ভালো রান্না করি
করি তা বলবো না, আমি কিন্তু খাওয়ার উপযুক্ত যতটা সেটুকুই রান্না করে নিই। তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না, যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে। একটু নুন কম ছিল বলে নুন দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।